ক্রিশ্চিয়ানো রোনালদো। নামটা শুনলেই আমাদের মাথায় আসে গোল, ট্রফি আর অসাধারণ সব মুহূর্তের কথা। কিন্তু তার পরিচয় তো শুধু একজন ফুটবলার হিসেবেই শেষ হয়ে যায় না। তার জীবনটা আসলে একটা অবিশ্বাস্য গল্প। এমন এক যোদ্ধার গল্প যে কিনা দারিদ্র্যের সাথে লড়াই করে একেবারে শূন্য থেকে শুরু করে নিজের স্বপ্নকে বাস্তব করে দেখিয়েছে। চলুন আজ আমরা এই গল্পটা একটু খুলে দেখি, কিভাবে সাধারণ এক ছেলে হয়ে উঠল এক কিংবদন্তি। কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি, সত্যি বলতে কি এই একটা কথাই রোনালদোর পুরো জীবনের সারমর্ম বলে দেয়। এই তিনটে জিনিসই কিন্তু তার সাফল্যের মূল ভিত্তি। এগুলোই তাকে আর 10 জনের থেকে আলাদা করে, একজন সাধারণ ফুটবলের থেকে অসাধারণ কিংবদন্তি বানিয়েছে। তো এই গল্পের শুরুটা কোথায়? গল্পের শুরুটা পর্তুগালের মাদেইরা দ্বীপে। সেখানে এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক ছেলের চোখে ছিল একটাই স্বপ্ন। চলুন আমরা একটু তার সেই ছোটবেলায় ফিরে যাই। সালটা ছিল ১৯৮৫ ফেব্রুয়ারির ৫ তারিখ। রোনালদোর জন্ম হল পর্তুগালের মাদেইরাতে। খুব সাধারণ একটা পরিবারে। তার বাবা ছিলেন একজন মালি আর মা কাজ করতেন রাঁধুনি হিসেবে। মানে বুঝতেই পারছেন, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বলা যায় টানাটানিটাই ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। আর এই কঠিন বাস্তবতার মধ্যেই রোনালদোর বেড়ে ওঠা। কিন্তু এত অভাব, এত কষ্টের মধ্যেও তার একটাই জগৎ ছিল, একটাই নেশা, আর সেটা হলো ফুটবল। তার কাছে কিন্তু স্কুল কলেজ নয়, ওই ফুটবল মাঠটাই ছিল আসল ক্লাসরুম। মাত্র 4 বছর বয়স থেকেই ফুটবলের প্রতি তার যে টান, যে ভালোবাসা, সেইটাই যেন তার জীবনের সবকিছুর মূল হয়ে দাঁড়ায়। আর এই ফুটবলই তাকে তার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায়। এই সিদ্ধান্তটাই তার ভবিষ্যৎ করে দিয়েছিল। এটাই ছিল লিসবনের সেই আত্মত্যাগের গল্প। বয়সটা কত ছিল জানেন? মাত্র 12। একবার ভাবুন তো, মাত্র 12 বছর বয়সে একটা বাচ্চা তার পরিবার, তার চেনা পরিবেশ সবকিছু ছেড়ে একা একা চলে যাচ্ছে লিসবনে। কেন? স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেবে বলে। এটা কিন্তু কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না, একদমই না। কিন্তু লিসবনের জীবনটা মোটেই সহজ ছিল না। একদিকে পরিবার থেকে দূরে থাকার কষ্ট, আরেকদিকে একদম নতুন একটা শহর। তার উপর মাদেইরার আঞ্চলিক উচ্চারণের জন্য তাকে অন্যদের কাছে হাসির পাত্র হতে হতো। আর ভালো খেলার যে চাপ, সেটা তো ছিলই। সব মিলিয়ে এই প্রচণ্ড মানসিক চাপ যে কোনো কিশোরকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সত্যি বলতে অন্য কেউ হলে হয়তো হালই ছেড়ে দিত। কিন্তু সে তো আর অন্য কেউ ছিল না, সে ছিল রোনালদো। তাই সে হার মানেনি, বরং এই সব সমালোচনা, এই সব কষ্টকেই সে নিজের শক্তি বানিয়ে ফেলেছিল। প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা মানসিক চাপকে সে যেন জ্বালানি হিসেবে ব্যবহার করেছে, আর সেই জ্বালানিতে নিজেকে আরও শানিত, আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। আর নিজেকে এভাবে ধারালো করে তোলার ফল কি হল? সেই ফলই আমরা দেখতে পেলাম তার পুরো পেশাদার ক্যারিয়ার জুড়ে। তিনি যেন হয়ে উঠলেন এক রেকর্ড ভাঙার মেশিন। স্পোর্টিং সিবিতে খেলার সময় তার প্রতিভা পুরো ইউরোপের নজরে পড়ে যায়। এর পরের গল্পটা তো আমাদের সবার জানা। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, তিনি যেখানেই গেছেন সেখানেই সাফল্যের পতাকা উড়িয়েছেন। তবে হ্যাঁ, রিয়াল মাদ্রিদে থাকার সময়টা ছিল অসাধারণ। সেখানে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার অর্জনের খাতাটা যদি আমরা দেখি, তাহলেই বোঝা যায় তিনি কী জিনিস। দেখুন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 3টে প্রিমিয়ার লিগ, একটা চ্যাম্পিয়ন্স লিগ। আবার রিয়াল মাদ্রিদের হয়ে তো অবিশ্বাস্য, 4টে চ্যাম্পিয়ন্স লিগ, 4টে ব্যালন ডি'অর। এমনকি নিজের দেশ পর্তুগালের হয়ে ইউরো আর নেশনস লিগও জিতেছেন। এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো তার সেই অদম্য ইচ্ছাশক্তির জ্বলজ্বন্ত প্রমাণ। মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও তার প্রভাবটা একবার ভাবুন। ক্যারিয়ারে 800-র বেশি গোল, এটা কি মুখের কথা? আবার অন্যদিকে দেখুন, সোশ্যাল মিডিয়া তার ফলোয়ার সংখ্যা 917 মিলিয়ন। এটা তার বিশ্বজোড়া জনপ্রিয়তার একটা বিশাল প্রমাণ। তো এত সব অর্জন, এত সাফল্য, আসল প্রশ্নটা হলো তিনি কি পেয়েছেন সেটা নয়। আসল প্রশ্নটা হলো তিনি কিভাবে এই সব কিছু অর্জন করলেন। তার এই সাফল্যের পেছনের মূল রহস্যটা কি? সেই ব্লুপ্রিন্টটা কি? তার সাফল্যের সবচেয়ে বড় রহস্য যদি কিছু থাকে, তবে সেটা হলো তার মানসিকতা। একটা অ্যাটিটিউড, যাকে বলা যায় নেভার সেটল, বা কখনো থেমে না যাওয়া। মানে, আজকের জয়টা যথেষ্ট নয়, কাল আমাকে এর থেকেও ভালো হতে হবে। এই মানসিকতাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। তার কাছে সাফল্য কোনো শেষ স্টেশন নয়, এটা একটা জার্নি, একটা চলমান যাত্রা। দেখুন, প্রতিভা তো অনেকেরই থাকে, তাই না? কিন্তু রোনাল্ডোর জীবন আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়ে দেয়: প্রতিভা থাকাটা কেবল গল্পের শুরু। আসল পার্থক্যটা গড়ে দেয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা। মানে, ঈশ্বর প্রদত্ত সেই প্রতিভাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে ঘষে মেজে আরও ধারালো করে তোলার যে চেষ্টা, সেটাই আসল খেলা। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
তিনি প্রমাণ করে দিয়েছেন যে প্রতিভার চেয়েও পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পুরো ক্যারিয়ারটাই যেন একটা মেসেজ যে ঠিকঠাক মানসিকতা আর কঠিন পরিশ্রম থাকলে জন্মগত প্রতিভাকেও পেছনে ফেলা যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা তার সাফল্যের ব্লুপ্রিন্ট হিসেবে কি পেলাম? খুব সহজ 3টি জিনিস। 1. নিজের প্রতিভাকে কড়া শৃঙ্খলার বাঁধনে বাঁধো। 2. আরামকে নিজের সবচেয়ে বড় শত্রু বানাও। আর 3. সাফল্যকে কোনো লটারি ভেবো না, এটাকে একটা অভ্যাস বানিয়ে ফেলো। ব্যাস, এটাই হলো রোনালদোর কিংবদন্তি হয়ে ওঠার মূলমন্ত্র। যাবার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। যখন অসাধারণ প্রতিভা আর অটুট শৃঙ্খলা এই দুটো জিনিস একসাথে মিলে যায়, তখন তার ফল কি হতে পারে? উত্তরটা খোঁজার জন্য হয়তো খুব বেশি দূরে তাকাতে হবে না। উত্তরটা আমাদের চোখের সামনেই আছে, ক্রিশ্চিয়ানো রোনালদো।